সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর ২৯-এর ৩ এবং ৪ নম্বর অঙ্কের সমাধান করে দেব। ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা ৩ নম্বরটা দিয়ে শুরু করি। তো ৩ নম্বরের প্রশ্ন বলছে কি হিসাব করি। ঠিক আছে? তো এই হিসাব কিন্তু আমরা হিসাবের নিয়ম কিন্তু আমরা শিখেছিলাম। ঠিক আছে? প্রথমের দিকে। তো আজকেও আমরা এখন হিসাবটা শিখব। ১ নাম্বারটা দিয়ে শুরু করি। ঠিক আছে? তো প্রথমে সমান চিহ্ন দিতে হবে। আচ্ছা দেখো, প্রথমে আমাদের এরকম ধরনের গাণিতিক বাক্য আমাদের প্রথমে লক্ষণীয় কি যে তাদের সেই গাণিতিক বাক্যে কোন কোন বন্ধনী ব্যবহার করা হয়েছে সেগুলো আমাদেরকে কি প্রথমে দেখতে হবে, তাই না? তাহলে দেখো এখানে আমাদের প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী ৩টা বন্ধনী কিন্তু আছে। তাহলে যদি ৩টাই থাকে তাহলে প্রথমে আমাদেরকে প্রথম বন্ধনীর কাজ করতে হবে, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ, তাই না? আর বাদবাকি যেভাবে আছে সেভাবেই থেকে যাবে, তাই না? তাহলে দেখো এখানে এই এটুকের মধ্যে আমাদের প্রথম বন্ধনী আছে, তাই না? তাহলে প্রথমে আমাদেরকে এটুকের কাজ করতে হবে। বাদবাকি সবগুলো যেভাবে আছে সেভাবেই থেকে যাবে, তাই না? তাহলে দেখো ৭ গুণ তৃতীয় বন্ধনী ৬ যোগ সেকেন্ড বন্ধনী ২৪ বিয়োগ, এরপর দেখো প্রথম বন্ধনী আছে, তো প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হবে। তো দেখো প্রথম বন্ধনীর ভিতরে আছে যোগও আছে বিয়োগও আছে, তাহলে প্রথমে আছে যোগ, তাই যোগের কাজ আগে করবো, তাই না? তাহলে দেখো ৯ আর ২ ১১, তাহলে ১১ বিয়োগ আছে তাই বিয়োগ দিলাম, আর ১ বিয়োগ করতে হবে, তাই না? ১। তাহলে দেখো প্রথম বন্ধনীর কাজ কিন্তু শেষ হয়নি, তাই আমরা প্রথম বন্ধনী এখানে রেখে দিব। তারপরে দ্বিতীয় বন্ধনী আছে, তারপরে তৃতীয় বন্ধনী। এখন দেখো দ্বিতীয় লাইনে কিন্তু আমাদের প্রথম বন্ধনী আছে, তাই না? তাহলে প্রথম বন্ধনীর কাজটা আগে শেষ করতে হবে, তাই না? তাহলে ৭ গুণ ৬ যোগ দ্বিতীয় বন্ধনী ২৪ বিয়োগ, এরপর দেখো তাহলে প্রথম বন্ধনীর ভিতরে আছে ১১ বিয়োগ ১, তাহলে ১১ থেকে ১ বাদ দিলে ১০, দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী, তাই না? এরপরে সমান চিহ্ন। তাহলে দেখো এখন সেকেন্ড বন্ধনী কাজ করতে হবে, তাই না? তাহলে সেকেন্ড বন্ধনী একটুকের মধ্যে আছে, তাহলে সেকেন্ড বন্ধনীর কাজটা আগে করবো, তাই না? তাহলে দেখো ৭ গুণ ৬ যোগ, তাহলে সেকেন্ড বন্ধনী দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে ২৪ বিয়োগ ১০, তাহলে ২৪ থেকে ১০ বাদ দিলে ১৪, তারপরে তৃতীয় বন্ধনী, তারপরে সমান চিহ্ন। তাহলে দেখো এরপরে আছে আমাদের কি ৭ গুণ তৃতীয় বন্ধনীর ভেতরে আছে ৬ যোগ ১৪, তাহলে ৬ আর ১৪ যোগ করলে হয় ২০, তাহলে ২০। তাহলে এখন যদি আমরা ৭ গুণ ২০ করি তাহলে ৭ দুগুণ ১৪, আর একটা শূন্য আছে, শূন্য বসে গেল, তাহলে ১৪০, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে? এরপর দেখো দ্বিতীয় নাম্বার, ধাপে ধাপে যদি আমরা করি অঙ্কগুলো খুব সহজে কিন্তু সমাধান করতে পারবো। ঠিক আছে? এরপর দেখো তাহলে তাহলে এখন দেখো ২ নাম্বারটা। তো ২ নাম্বার দেখো এখানেও বন্ধনী আছে, দেখো প্রথম বন্ধনী আছে, ঠিক আছে? তারপর দ্বিতীয় বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী আছে। তো প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে, তার মানে এটুকের কাজ আগে আমাদেরকে করতে হবে, আর বাদ বাকিগুলো সেম টু সেম থেকে যাবে, তাই না? তাহলে দেখো ১৮ ভাগ তৃতীয় বন্ধনী ১ যোগ ৪ ভাগ দ্বিতীয় বন্ধনী ১ যোগ ৫ ভাগ, দেখো এখানে প্রথম বন্ধনী আছে, তো প্রথম বন্ধনীর ভিতরে যোগ চিহ্ন আছে আর ভাগ চিহ্ন আছে, তাহলে প্রথমে কার কাজ করব? প্রথমে ভাগের কাজ করব, তাই না? তাহলে ৮ ভাগ ২, তাহলে ৮কে যদি আমরা ২ দ্বারা ভাগ করি তাহলে ৪ দুগুণ ৮, ৪ হয়। তাহলে দেখো ১ যোগ আছে, যোগ দিলাম, ৮কে ২ দ্বারা ভাগ করলে ৪, তাহলে এখানে প্রথম বন্ধনী থেকে যাবে, তার কারণ কি প্রথম বন্ধনীর কাজ আমাদের শেষ হচ্ছে না তাই। তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। ঠিক আছে? এরপরে আরেক লাইন। তাহলে এখানে প্রথম বন্ধনী কিন্তু আছে, তাহলে এর কাজ আগে শেষ করতে হবে। তাহলে ১৮ ভাগ তৃতীয় বন্ধনী ১ যোগ ৪ ভাগ ১ যোগ ৫ ভাগ, তাহলে দেখো প্রথম বন্ধনীর ভিতরে আছে কি ১ যোগ ৪, তাহলে ৪ আর ১ এ ৫, তাহলে দ্বিতীয় বন্ধনী। তাহলে প্রথম বন্ধনীর কাজ আমাদের এখানে শেষ হয়ে গেল, তাই না? তাহলে এখন সেকেন্ড বন্ধনীর কাজ দেখো। তাহলে এবার দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে, আর বাদবাকি যা আছে তাই থেকে যাবে। তাহলে ১৮ ভাগ তৃতীয় বন্ধনী ১ যোগ ৪ ভাগ, তাহলে এখন দেখো দ্বিতীয় বন্ধনীর ভিতরে আছে ১ যোগ ৫ ভাগ ৫, তাই না? তাহলে এখানে যোগ আছে ভাগ আছে, তাহলে ভাগের কাজ প্রথমে করতে হবে, তাই না? তাহলে দেখো ৫ ভাগ ৫, তাহলে ৫কে ৫ দ্বারা ভাগ করলে ৫কে ৫ দ্বারা ভাগ করলে হয় ১, তাই না? আর এখানে যোগ চিহ্ন আছে, যোগ দিলাম, ১ যোগ আছে, তাহলে দেখো এখানে কিন্তু আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়নি, তাই না? তাহলে এখানে আমরা দ্বিতীয় বন্ধনীটা রেখে দেব, তাই না? এরপর দেখো তাহলে ১৮ ভাগ
তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ, তাহলে সেকেন্ড বন্ধনী অর্থাৎ দ্বিতীয় বন্ধনীর ভিতরে দেখো আছে 1 যোগ 1, তাহলে 1 আর 1 যোগ করলে 2, তো কাজ শেষ। দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী বসে গেল, ঠিক আছে না? এরপর দেখো তাহলে এখন তৃতীয় বন্ধনী আছে, তো দেখো 18 ভাগ, তৃতীয় বন্ধনীর ভিতরে ভাগ চিহ্ন আছে আর যোগ চিহ্ন আছে, তাহলে কার কাজ আগে করবো? আগে ভাগ চিহ্নের কাজ করবো। তাহলে 4 ভাগ 2, 4 কে 2 দ্বারা ভাগ করি তাহলে 2 হয়, তাহলে 1 যোগ 2, তৃতীয় বন্ধনের কাজ শেষ হয়নি, তাই তৃতীয় বন্ধনের এখানে রেখে দিলাম, তাই না? এরপর দেখো এখন তাহলে সমান সমান 18 ভাগ 1 আর 2 যোগ করলে হয় 3, তাই না? তো এখানে লিখতে পারি তাহলে 18 ভাগ 3, তাহলে 18কে 3 দ্বারা ভাগ করলে 3 6 18 6, তাহলে এটাই কি আমাদের অ্যান্সার, তাই না? তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে? আমরা যদি ধাপে ধাপে এক লাইন বাই লাইন করি ধরে ধরে, তাহলে কিন্তু খুব সহজে সমাধানটা করে ফেলতে পারছি, তাই না? এরপরে আরেকটি অঙ্ক আছে 3 নাম্বার, এটা করব। তো এরপর দেখো 3 নাম্বারটা সমাধান করব, ঠিক আছে? তো দেখো 3 নাম্বারটা যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখো 3 নাম্বারের ভিতরেও কিন্তু প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী আছে, তাহলে কার কাজ আগে করব? প্রথম বন্ধনীর কাজ, অর্থাৎ এই যে এই এটুকুর কাজ আগে করতে হবে, তাই না? তাহলে আর বাদ বাকিগুলো সেম টু সেম থেকে যাবে, তাহলে 111 বিয়োগ 8 ভাগ দ্বিতীয় বন্ধনী 23 বিয়োগ, ঠিক আছে? তাহলে এখানে দেখো 16 যোগ 4, তাহলে প্রথমে যোগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন আছে, তাহলে কার কাজ করবো? আগে যোগের কাজ করবো, তাহলে 16 আর 4 যোগ করলে কত হয়? 20, তাহলে 20 দিলাম, বিয়োগ আছে বিয়োগ 5, তাহলে দেখো এখানে কিন্তু আমাদের প্রথম বন্ধনীর কাজ শেষ হয়নি, তাই এখানে প্রথম বন্ধনী রেখে দিতে হবে, তারপরে সেকেন্ড বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী, ঠিক আছে? এরপর দেখো এখানে কিন্তু আবারও আছে আমাদের প্রথম বন্ধনী, তাই না? তাহলে এটুকের কাজ আগে শেষ করতে হবে, তাহলে 111 বিয়োগ 8 ভাগ দ্বিতীয় বন্ধনী 23 বিয়োগ, তাহলে 20 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে 15, সেকেন্ড বন্ধনী, যেহেতু প্রথম বন্ধনীর কাজ শেষ, তারপরে তৃতীয় বন্ধনী, ঠিক আছে? তাহলে এবার কার কাজ করতে হবে? সেকেন্ড বন্ধনী, তাহলে সেকেন্ড বন্ধনী আছে আমাদের দেখো, অর্থাৎ দ্বিতীয় বন্ধনী আছে আমাদের এটুক, তাহলে এটুকের কাজ আগে আমাদেরকে শেষ করতে হবে, তাই না? তাহলে দেখো 111 বিয়োগ তৃতীয় বন্ধনী 8 ভাগ, তাহলে যদি তোমরা 23 থেকে 15 বাদ দাও, তাহলে দেখো 15 আর 8 23, তাহলে 8 হবে, ঠিক আছে? এরপর দেখো তাহলে 111 বিয়োগ, তাহলে তৃতীয় বন্ধনের ভিতরে আছে কত? 8 ভাগ 8, তাহলে 8 কে 8 দ্বারা ভাগ করলে কত হয়? 1, ঠিক আছে? তাহলে 111 থেকে 1 বাদ দিলে 110, এটাই উত্তর, ঠিক আছে? আশা করি তাহলে তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? তাহলে দেখো আমরা কিন্তু ধাপে ধাপে 3 নাম্বারটা খুব সহজে সমাধান করে ফেলতে পারলাম, এরপর আমরা 4 নাম্বারটা সমাধান করব। তাহলে দেখো এখন আমরা 4 নাম্বারটা সমাধান করব, ঠিক আছে? তো 4 নাম্বার বলেছে নিচের গাণিতিক বাক্যগুলো গল্প তৈরি করো, তাহলে নিচে যে গাণিতিক বাক্যগুলো দেওয়া আছে না, এই গাণিতিক বাক্য দিয়ে কি আমাদেরকে গল্প তৈরি করতে হবে, ঠিক আছে? তো দেখো গল্প আমি তৈরি করে রেখেছি। তো প্রথমত বলছি দেখো, আফিফের কাছে 32টি চকলেট আছে, ঠিক আছে? তাহলে আফিফের কাছে 32টি চকলেট আছে, তার ভাই তাকে আরও 17টি চকলেট দিল, তাই না? তাহলে এখন আফিফের কাছে যতগুলো চকলেট আছে, অর্থাৎ এই 32 যোগ 17, এই যে 32 যোগ 17, ঠিক আছে? যতগুলো আছে চকলেট আছে তা হলো, তা 9 জনকে, কয়জনকে? 9 জনকে ভাগ বন্ধুকে, তাহলে 9 জন বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিল, এই যে সমান ভাগে ভাগ করে দিল, তাহলে প্রত্যেক বন্ধু কয়টি করে চকলেট পাবে, ঠিক আছে? এরপর দেখো 2 নাম্বারটা, তো 2 নাম্বার এখানে দেখো একটা গাণিতিক বাক্য আছে, তো গল্প তৈরি করেছি দেখো, সাকিব 800 টাকা নিয়ে বাজারে গেল, ঠিক আছে? এই যে এই 800 টাকাটা নিয়ে সে বাজারে গেছে, সে বাজারে গিয়ে 125 টাকা দরে 5 কেজি মাছ কিনেছে, তাহলে 125 টাকা দরে 5 কেজি মাছ, জি 125 গুণ 5, তাহলে এই 125 গুণ 5 হচ্ছে কি 5 কেজি মাছের দাম, ঠিক আছে? ও 18 টাকা দরে 6 কেজি আলু, তাহলে 18 টাকা 6 কেজি, 18 টাকা দরে, অর্থাৎ 1 কেজি আলুর দাম যদি 6 টাকা হয়, 18 টাকা হয়, তাহলে 6 কেজির দাম হবে 18 গুণ 6, জি সেম 18 গুণ 6 টাকা কিনলো, এখন তার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল? তাহলে সে লেগে গেছিল 800 টাকা, আর এই টাকাটা বাজার করেছে, তাহলে এই টাকা বিয়োগ করে এটা থেকে এটা বিয়োগ করলে তো উত্তরটা চলে আসবে, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের প্রশ্ন, যে এখন তার কাছে কত টাকা অবশিষ্ট রইল, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু 29 পৃষ্ঠা সবগুলো অঙ্কের সমাধান করা শেষ, ঠিক আছে?
তাহলে আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।